শুভ সকাল বন্ধুরা, আজ হলো 2 ফেব্রুয়ারি সোমবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: মুসলমানদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর মন্তব্যের উদ্বেগ জানালো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড। মুসলমানদের বিরুদ্ধে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক বিষাক্ত মন্তব্য অত্যন্ত নিন্দনীয় এবং উদ্বেগজনক। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড ভারতের সুপ্রিম কোর্টকে অবিলম্বে এটির নোটিশ নেওয়ার দাবি জানিয়েছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ডের মুখপাত্র ডক্টর সৈয়দ কাসিম এক প্রেস বিবৃতিতে বলেছেন যে মুসলমানদের বিরুদ্ধে বিষাক্ত মন্তব্য এখন বিজেপির বৈশিষ্ট্য হয়ে উঠেছে। দ্বিতীয় এবং তৃতীয় স্তরের নেতারা দিনরাত এই কাজ করে চলেছেন, কিন্তু এখন এর শীর্ষ নেতৃত্বেও এতে জড়িয়ে পড়েছেন। উত্তরাখণ্ড, ইউপি এবং অসমের মুখ্যমন্ত্রীরা এই ধরনের বক্তব্য দিয়ে চলেছেন। অসমের তিনসুকিয়ায় একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, অসমের জনগণকে মিয়া জনগণকে হয়রানি করতে বলেন যাতে তারা বিরক্ত হয়ে অসম ছেড়ে চলে যায়। এই অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে মিয়া সম্প্রদায়ের সমস্যা তৈরি করা তার দায়িত্ব। তিনি অসমিয়াদের 7 নম্বর ফর্ম জমা দিয়ে ভোটার তালিকা থেকে 4 থেকে 5 লক্ষ মুসলিমদের নাম বাদ দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, মুসলমানদের অর্থনৈতিকভাবেও সমস্যায় ফেলতে ডক্টর ইলিয়াস অত্যন্ত আশ্চর্যের সঙ্গে বলেন যে দেশের সংবিধানের শপথ গ্রহণকারী এবং মুখ্যমন্ত্রী হওয়া একজন ব্যক্তি কিভাবে এই ধরনের অবৈধ আদেশ জারি করতে পারেন। যদি নির্বাচন কমিশন এই ধরনের অবৈধ কাজের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে দেশে কিভাবে একটি স্বচ্ছ নির্বাচন হতে পারে? প্রথমত, আমরা ভারতের রাষ্ট্রপতির কাছে অসমের মুখ্যমন্ত্রীর এই বিতর্কিত এবং অসাংবিধানিক বক্তব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানাই। একইভাবে আমরা ভারতের প্রধান বিচারপতির কাছেও আবেদন জানাই যে তিনি অবিলম্বে তার বিরুদ্ধে একটি নোটিশ জারি করুন। যদি এটি না করা হয়, তাহলে আশঙ্কা করা হচ্ছে যে এটি দেশের অস্থিরতা এবং অরাজকতা তৈরি করবে। বোর্ডের জাতীয় মুখপাত্র ধর্মনিরপেক্ষ দল এবং দেশের ন্যায় বিচারপ্রেমী নাগরিকদের এই বিষাক্ত এবং অবৈধ কাজের কঠোরভাবে নোটিশ দেওয়ার আহ্বান জানিয়েছেন। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড অসমের মুসলমানদের কাছে এই ধরনের জঘন্য কাজের দ্বারা বিরক্ত না হওয়ার এবং সাংবিধানিক ও আইনি উপায়ে এর বিরুদ্ধে লড়াই করার আবেদন জানিয়েছেন। পরবর্তী খবরটি হল, বেঙ্গালুরুতে রহস্যজনক অসমের 4 যুবকের মৃত্যু, তদন্তের দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বেঙ্গালুরু উপকণ্ঠে একটি শ্রমিক রুমের ভেতরে 4 জন অসমের পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার বেঙ্গালুরু হসকোট তালুকের একটি গ্রামে সন্দেহজনক পরিস্থিতিতে 4 যুবকের দেহ উদ্ধার করা হয়। সবাই অসমের বাসিন্দা এবং বেঙ্গালুরুতে একটি কোকা-কোলা কোম্পানির গুদামে কর্মরত ছিলেন। তারা কর্মস্থলের কাছে একটি শ্রমিক রুমে থাকতেন। ঘটনায় শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, অসম সরকার কর্ণাটক সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে যাতে ঘটনার সঠিক তদন্ত নিশ্চিত করা যায়। তিনি বলেন, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি অসম পুলিশের মহাপরিচালককে কর্ণাটক পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলেছি। আমরা একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত চাই। প্রয়োজনে আমি নিজে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো। মুখ্যমন্ত্রী আরও জানান,
মৃত শ্রমিকদের দেহ যথাযথ মর্যাদার সঙ্গে অসমে ফিরিয়ে আনার ব্যবস্থা রাজ্য সরকার করবে এবং শোকাহত পরিবারগুলিকে সব ধরনের সহায়তাও দেওয়া হবে। অসমের মুখ্যমন্ত্রীর দফতরের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, মৃত 4 যুবক মিসিং সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। বিবৃতিতে বলা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গভীর শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন। পরবর্তী খবরটি হল, শ্রীগৌরীতে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু ঘটে 2 জনের। বদরপুর থানা এলাকার শ্রীগৌরী বাজার টার্নিংয়ে ট্রেভেলার ও টিপার গাড়ির মুখোমুখি সংঘর্ষ সংঘটিত হয়। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে 2 যাত্রীর, আহত হয়েছেন 19 জনের অধিক যাত্রী। ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার সকাল 5:30 নাগাদ। সূত্রে জানা গিয়েছে, হুজাই জেলার রাজাবাজার গ্রাম থেকে প্রায় 80 জনের মতো শিশু, পুরুষ মহিলা শ্রীভূমি জেলার বারুইগ্রাম রাধারমন আশ্রমে একটি কীর্তনের যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন গুয়াহাটি সাইরং ট্রেনে। শনিবার সকালে বদরপুর স্টেশনে পৌঁছে 3টি যাত্রীবাহী ট্রেভেলার গাড়ি ভাড়া করে রাধারমন আশ্রমে কীর্তনের যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। এদিন যাত্রীবাহী ট্রেভেলার গাড়িটি শ্রীগৌরী বাজার সংলগ্ন এলাকায় 37 নম্বর জাতীয় সড়কে পৌঁছালে অপর দিক থেকে আসা অর্থাৎ শ্রীভূমির দিক থেকে আসা শ্রীগৌরী বাজার সংলগ্ন স্থানে জাতীয় সড়কের সাইডে গিয়ে বদরপুর থেকে আসা যাত্রীবাহী ট্রেভেলার গাড়িটি সামনে সজোরে ধাক্কা মারে। মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই জাতীয় সড়কের উপর উল্টে পড়ে যায় গাড়িটি। এতে গুরুতরভাবে আহত হন ট্রেভেলার গাড়িতে থাকা যাত্রীরা। সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণ এদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বদরপুর পুলিশ প্রশাসন। শ্রীগৌরী হাসপাতালের কর্মরত চিকিৎসক এদের প্রাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরবর্তী খবরটি হল, এটিএমে দুষ্কৃতীর হামলায় নগদ 6 লক্ষ টাকা লুট। হায়দ্রাবাদের কুটিতে এসবিআইর এটিএমে হামলা চালালো দুষ্কৃতীরা। শনিবার এক ব্যক্তির উপর গুলি চালিয়ে 6 লক্ষ টাকা লুট করেছে আততীয়রা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজাখুঁজিও শুরু করে দিয়েছে। হায়দ্রাবাদের ডিসিপিকে শিল্পাবল্লী বলেন, শনিবার সকাল 6টা থেকে 7টার মধ্যে ঘটনাটি ঘটেছে, যখন একজন ব্যবসায়ী 6 লক্ষ টাকা জমা দিতে এসেছিলেন। একই সময়ে 2 অজ্ঞাত বাইক আরোহী গুলি চালিয়ে তার কাছ থেকে নগদ টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। মামলাটি তদন্তের জন্য একটি দল গঠন করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করা হয়েছে। পরবর্তী ও শেষ খবরটি হল, অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে অভিযান চালালো গুমড়া পুলিশ। পশ্চিম কাটিগড়ার বিভিন্ন লাইন হোটেল সহ এলাকার আনাচে কানাচে অবৈধ মদের দোকানে গজিয়ে উঠায় উঠন্তি ছেলে মেয়েদের নিয়ে মহা বিপাকে পড়েছেন অভিভাবকরা। তাদের অভিযোগ, অবগারি বিভাগের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে ব্যাঙের ছাতার মতো মদের দোকান চারিদিকে গজিয়ে উঠেছে। বিভাগীয় কর্মকর্তারা মাঝে মধ্যে লোক দেখানো অভিযানে নামলেও অবৈধ মদের দোকান দেখেও না দেখার বান করে দক্ষিণা সংগ্রহ করে সোজা চলে যান, এমন অভিযোগ অভিভাবকদের। এর প্রমাণ মিলল শুক্রবার রাতে। এদিন গুমড়া পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদসহ আটক করেছেন 2 অবৈধ ব্যবসায়ীকে। শুক্রবার রাতে পশ্চিম কাটিগড়ার গুমড়া ও দিগরখালের বেশ কয়েকটি লাইন হোটেলে পৃথক পৃথক অভিযান চালায় গুমড়া পুলিশ। এতে বৃহৎ পরিমাণ মদ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ প্রশাসন।
সঙ্গে আটক করা হয় 2 অবৈধ মদ বিক্রেতাকে। ধৃতরা হল বাপ্পা দাস ও প্রদীপ দে। তবে রাতের অন্ধকারে অধিকাংশ অবৈধ মদ ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয়রা জানান, এরা বহুদিন ধরে অবৈধভাবে মদ বিক্রি করে আসছিল, সরকারি নিয়ম কানুনের তোয়াক্কা না করে। 6 নম্বর জাতীয় সড়কের পাশে থাকা লাইন হোটেলে ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানেও অবৈধ প্রকাশ্যে মদ বিক্রি করে আসছিল। ফলে এলাকায় দিন দিন নেশাদ্রব্য সেবনকারীদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে। তাদের এই কর্মকাণ্ডের ফলে বর্তমানে এলাকার পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে। অবৈধ মদ বিক্রিতে লাগাম টানতে অবকারী বিভাগকে এলাকার মানুষের পক্ষ থেকে লাগাতার আবেদন নিবেদন করে আসার সত্ত্বেও কোনো অজ্ঞাত কারণে বিভাগের কর্মকর্তারা অভিযোগকে বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছেন না। এর কারণ কি, সেটা সহজেই বুঝতে পারছেন সচেতন মহল। এদিকে অবৈধ মদ বিক্রেতাদের বিরুদ্ধে অবকারী বিভাগের নীরব ভূমিকার ফলে ক্রুদ্ধ এলাকার সর্বস্তরের জনসাধারণ। নিরুপায় হয়ে পুলিশের দ্বারস্থ হন এলাকাবাসী। এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে।